তো হে হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু কলকাতায় আসছে, এমনই কিন্তু থাম্বনেলে লিখেছি। বেসিক্যালি মোহনবাগান শিবিরের প্রতিটা প্লেয়ার কিন্তু, বিদেশি প্লেয়ার কিন্তু এখনও মোহনবাগান শিবিরে যুক্ত হয়নি। খবর সূত্রে বা মোহনবাগানের দানব ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজের মানে ইনস্টাগ্রাম প্রোফাইল পেজে কিন্তু, অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল পেজে কিন্তু দেখতে পাওয়া গেছে ফ্লাইটের ছবি, তিনি আসছেন এবং কনফার্ম আজই কিন্তু কলকাতায় পা রাখতে চলেছেন অ্যালবার্টো রড্রিগেজ। এবং পা রেখে কিন্তু মোহনবাগান শিবিরে আজ বিকালে অনুশীলন থেকে যুক্ত হয়ে যাবেন। মোহনবাগানের সবথেকে মূল্যবান বিদেশি, সেরা বিদেশি অ্যালবার্টো রড্রিগেজ, তিনি কিন্তু কলকাতায় আসছেন, এটা পুরো কনফার্ম। মানে তার ছুটি কাটিয়ে সব রকম প্র্যাকটিস সেশন সেরে আবারও শিবিরে যোগদান করছেন এবং ফ্লাইটের ফটো কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন। আমি অবশ্যই হাইলাইট করে দেখিয়ে দিয়েছি তোমাদের। তো যাই হোক, এটা সুখবর যে অ্যালবার্টো রড্রিগেজ কলকাতায় আবারও ব্যাক করছে মোহনবাগান শিবিরে যুক্ত হওয়ার জন্য। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। রবসন রবিনো কিন্তু কালকে থেকেই সাম্বা ম্যাজিক শুরু করে দিলেন, এমনটাই কিন্তু মোহনবাগান অফিসিয়াল পেজে কিন্তু পোস্ট করা হয়েছে। এবং মোহনবাগান পেজে এবং নিজেও রবসন রবিনো কিন্তু পোস্ট করেছেন, একজনকে সঙ্গে নিয়ে ফটো তুলেছেন। তো বোঝানো যাচ্ছে যে সাম্বা ম্যাজিক কিন্তু আবারও শুরু করবে। রবসন রবিনো নিজেকে পুরোপুরি ফিট করে এসছে, যেরকম পারফরমেন্স করেছে এতদিন তার থেকে কিন্তু ভালো পারফরমেন্স করার জন্য নিজেকে তৈরি করেছে, করে নিজেকে ফুল করার জন্যে কিন্তু তিনি তৈরি। এবং যতদিন না টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে, মোহনবাগান শিবিরে কিন্তু তিনি দাপিয়ে অনুশীলন করে যাবেন এবং মোহনবাগান শিবিরকে আরও দুর্দান্ত গোল করে মানে উপহার দেবেন এবং নিজেকে মানে ব্রাজিলিয়ান যে তারকা সে কিন্তু প্রমাণ করবেন এবং সাম্বা ম্যাজিক অবশ্যই সেটা দেখাবেন। তো দেখা যাক, রবসন রবিনো মোহনবাগান শিবিরে জার্সি গায়ে কিন্তু প্র্যাকটিস করা শুরু করেছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। ফুলফিল আপডেট তোমাদের দিয়ে দিলাম। তো দেখা যাক রবসন রবিনো কতটা ভালো পারফরমেন্স করতে পারে এর আগের থেকে এইবারে। তো যত ভালো পারফরমেন্স করবে ততই কিন্তু মোহনবাগানের জন্যে ভালো একটা দিক। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরের জার্সি গায়ে প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে, অনুশীলন করতে শুরু করে দিয়েছে। একদিন ছুটি ছিল অনুশীলনে, ইস্টবেঙ্গলের সেই ছুটি কাটিয়ে কিন্তু গতকাল থেকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির আবারও কিন্তু শুরু করেছে অনুশীলন এবং আনোয়ার আলীকেও অনুশীলন করতে দেখা গেছে। এবং খবর সূত্রে জানা যাচ্ছে 4 তারিখ তো অবশ্যই আনোয়ার আলী খেলবে। আনোয়ার আলী কেস নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমই কনফার্ম আপডেট আসেনি, তাকে শাস্তি দেওয়া হচ্ছে কি না, কী সে শাস্তি পাচ্ছে এবং ইস্টবেঙ্গল এফসি শিবিরকে কত টাকা জরিমানা করা হচ্ছে, কোনোটাই কিন্তু এখনও কনফার্ম আপডেট আসেনি। তো আপডেট এলে অবশ্যই তোমাদের দেবো, এটুকু তোমরা জেনে রেখে দাও। সেমিফাইনালে কিন্তু আনোয়ার আলীকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু আবারও খেলতে দেখতে পাবে সুপার কাপে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। যাই হোক, আনোয়ার আলী কিন্তু এখন দাপিয়ে অনুশীলন করছে মোহনবাগান ইস্টবেঙ্গল এফসি শিবিরে নতুন মাঠে। তো যাই হোক, এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতিহাস গড়ল কিন্তু ইন্ডিয়ান আন্ডার-17 দল। এফসি এশিয়ান কাপ থেকে পুরোপুরি ছিটকে দিল, মানে বাদ দিয়ে দিল ইরানের মতো দলকে। এর আগেও কিন্তু ইন্ডিয়ান আন্ডার-17 দল প্রমাণ করেছিল বড়দের থেকে ছোটদের খেলা কিন্তু খুবই ভালো লাগে। ভারতে কিন্তু প্রচুর পরিমাণে ফুটবলেরও প্রতিভা রয়েছে, সেই প্রতিভাটাকে ঠিকমতো কিন্তু ব্যবহার করতে পারছে না ভারতীয় ফুটবল টিম বা ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে কালকে কিন্তু আবারও প্রমাণ করলো আন্ডার-17 দল 2-1 গোলে কিন্তু ইরানকে হারিয়ে এফসি এশিয়ান কাপে কিন্তু ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করলো ভারতীয় দল এবং সেখান থেকে কিন্তু ইরানকে বাদ দিয়ে দিল। এর আগেও কিন্তু আর্জেন্টিনার মতো আন্ডার-17 টিমকে ভারতীয় আন্ডার-17 দল হারিয়েছে, ব্রাজিলের আন্ডার-17 দলকে কিন্তু হারিয়েছে ইন্ডিয়া। মানে আন্ডার-17 দলেরা সবসময় প্রমাণ করে এসছে এবং বিশ্বকাপও কিন্তু খেলেছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।